আর আমরা হচ্ছে বের হয়ে গেছিলাম। তারপর আমরা হচ্ছে বাসা থেকে জাস্ট জামা কাপড়গুলো পরে আমার বোনের ফ্রেন্ডের বাসায় চলে আসতে বিকজ আয় নালে এখন লাথি দিয়ে ফেলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আমরা আজকে যাবো হচ্ছে আমাদের খালামনের বাসায়। আজকে শুক্রবার, আমার মামা হচ্ছে মামার মেয়ে দুজনকে নিয়েই হচ্ছে খালামনের বাসায় আসছে। তো আমাদেরকেও বলছে হচ্ছে যাইতে, ওদের সাথে দেখা করে আসতে। আর আমাদের হচ্ছে দাওয়াতও এখানে, যেহেতু নানা নানা সবাই আসছে, তো আমরা সেখানে যাইতেছি। তো আমার বোনের হচ্ছে জাস্ট হিজাব পরাটা বাকি, আর আমি একটু লিপস্টিক লাগাইতেছিলাম। তারপরে হচ্ছে কিন্তু আমরা বের হয়ে যাব। তো যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই, তারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসো। আর আমরা হচ্ছে বের হয়ে গেছিলাম, তারপর আমাদের মনে হলো যে আমরা তো গাড়ি ভাড়া নেই নাই। তো গাড়ি ভাড়া নিতে এসে দেখি যে কোনো ভাঙতি টাকাই নাই, সব হচ্ছে নোট। আর এখানে তারপরে ভাঙতি একদম নতুন কচকচা সালামি পাইছিলাম মেবি ঈদের, এখান থেকে হচ্ছে 50-60 টাকা ছিল। তো এখান থেকে জাস্ট গাড়ি ভাড়াটা নিয়ে আমরা বের হয়ে গেছি। তো আসলে যতই তাড়াহুড়া করা হোক না কেন, বাট লাস্টের দিকে হচ্ছে আরো বেশি তাড়াহুড়া করতে হয়। এমনিতেও আমরা লেট, তো এটা হচ্ছে প্রুফ। বাসায় হচ্ছে মসজিদের সাউন্ড শোনা যাইতেছিল, আর এখানে আমার কাজিনরা আসছে, আমরা একটু রিসিভ করে কার মোবাইল বলো? তো আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে বাসায় চলে আসছি। আর আমরা বাসায় হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে, মানে আজকে দুপুর টাইমে বাসায় চলে আসছে, তো এই জন্য ঝামেলা হয়েছে। আর আমার বোনের মেয়ে হচ্ছে অনেক কান্নাকাটি করতেছিল, আন্টির বাসায় অনেক গরম হওয়ার কারণে হচ্ছে আমরা চলে আসছি তাড়াতাড়ি। তো তারপরে এসে হচ্ছে এখানে আমি অনেক জামা কাপড় সব খুলে রোদে শুকাইতে দিয়ে দিছি। আর তারপরে 1 ঘন্টা আমার বোন হচ্ছে প্রাইভেটে চলে গেছিলো এখান থেকে। তারপরে হচ্ছে সে বাসায় আসছে। আমরা বাসায় আসার সময় হচ্ছে আর কোনো ভিডিও করিনি। আর তারপরের ভিডিওগুলো হচ্ছে আমাদের নেক্সটের ভিডিও, আমরা নেক্সটে কী কী করছি সবগুলো শেষ পর্যন্ত দেখুন। আমরা হচ্ছে বাসায় আমার নানি নানা, তারপর হচ্ছে মামা খালামানি সবাই হচ্ছে বাসায় ছিল। তো আমাদের হচ্ছে এর নেক্সট দিনে মানে আজকে বের হওয়ার কথা। তো আমরা হচ্ছে বাসা থেকে জাস্ট জামা কাপড়গুলো পরে আমার বোনের ফ্রেন্ডের বাসায় চলে আসছি, বিকজ ও আমাদের সাথে যাইতেছে। তো ওর বাসায় এসে হচ্ছে আমরা মেকআপ টেকআপ সব করছি। আর ওকে হচ্ছে এখন পিক করে ও রেডি হইতেছে, তারপর হচ্ছে আমরা এখন মানে বের হয়ে যাবো ফ্রেন্ডের সাথে ঘুরতে। আমাদের রেডি হওয়া শেষ হইতেছে না, এগুলো দেখাইতেছে। আয় নালে এখন লাথি দিয়ে ফেলবো। তারপরে তো শয়তানি শেষ হলো, আর আমরা হচ্ছে বের হয়ে গেছি। আমি অনেক দূরে তাড়াতাড়ি নামতেছি, বিকজ আমার ফ্রেন্ডরা অলরেডি চলে আসছে এখানে, এই জন্য। আর হচ্ছে আমরা এমনিতে অনেক লেট করে গেছি, মানে প্রায় 1 ঘন্টা লেট, মানে মেহমানদেরকে খাওয়া দাওয়া করতেছিল, তো এই জন্য আমাদের বের হতে পারতেছিলাম না। তারপরে হচ্ছে এখন আমরা বের হয়ে মানে মনে হচ্ছে যে আমরা পুরো ঘামতে অবস্থা খারাপ, অনেক গরম ছিল ওই দিনের জন্য হচ্ছে আমরা টিস্যু কিনতে বের হয়েছি। মানে দোকানটাতে থামছে হচ্ছে শুধু টিস্যু কেনার জন্যই। ও হচ্ছে টাকাগুলো নিয়ে দুষ্টমি করতেছিল, বিকজ আমাদের কাছে ভাঙতি ছিল না। আর আমরা একটা টিস্যু 10 টাকা দিয়ে কেনার জন্য হচ্ছে এখানে 500-1000 টাকা হচ্ছে ভাঙতি করতেছিলাম, বিকজ কারো কাছেই ভাঙতি নেই। আর যদি ভাঙতি না করি তাহলে হচ্ছে রিক্সাওয়ালাকে ভাড়া দিতে পারবো না, এই জন্য হচ্ছে আমরা 1000 টাকাটাই ভাঙতি করতেছিলাম। তারপর আমরা চলে আসছি ধর্মসাগর পাড়ে, এখানে এসে একটু শয়তানি করতেছিলাম। আর আমার ফ্রেন্ডরা এখনো আসে নাই, এখনই দেখাবো। এই যে দেখো, দেখছো ওর অবস্থা, দেখি তো। আর এতিম 2 এতিমের কোনো বান্ধবী আছে না। আজকে হচ্ছে আমার ফ্রেন্ডরাও অনেক লেট করছে আসতে, প্রায় 20-25 মিনিট আমরা এখানে 3জন মিলে হচ্ছে দুষ্টুমি করতেছিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা চলে যাইতেছি। এখানে হচ্ছে দাঁড়ানোর মতো কোনো সিচুয়েশন ছিল না, এত পরিমাণ গরম ছিল। তো এই জন্য আমরা হচ্ছে রেস্টুরেন্ট খুঁজতেছিলাম, যে রেস্টুরেন্ট একটাতে গিয়ে বসবো যেটাতে হচ্ছে এসি থাকবে। তো আমরা এর একটা রেস্টুরেন্টে চলে আসছি। এখন হচ্ছে আমরা বসার জন্য জায়গা খুঁজতেছি, বিকজ 6 জন মানুষ কোথায় বসবো আমাদের জন্য, মানে এরকম কোনো টেবিলই নেই যে এখানে 6 জন বসার মতো।
আমাকে দাও অনেক অনেক বছর পর। খাবো খাবো। তারপর আমরা হচ্ছে খাবার নিয়ে নিছি, অনেক কম খাবার নিছি যেহেতু সবাই দুপুর টাইমে বের হয়েছে, তো পেট ভর্তি ছিল। আর আমরা ওকে দিছি না। ওরা হচ্ছে আগে নিচে নেমে মানে সুপার শপ থেকে হচ্ছে জুস কিনে খাইতেছিল আর আমাকে দেয় নাই। আর আমরা এখানে ডিসকাস করতেছিলাম যে আম্মু 3-4 বার কল দিয়ে দিছে অলরেডি, বিকজ বাসায় হচ্ছে মেহমান ছিল, শান্তি মতো আমরা ঘুরতেও পারতেছিলাম না ওই দিন। তারপর যাই হোক, তারপরে আরেকটা রেস্টুরেন্টে আসছে, এখানে হচ্ছে মোমোস অনেক মজা। এখানে হচ্ছে আমরা খাইতে আসছিলাম মোমোস। আয়সা হচ্ছে আমাদের বেসিক্যালি আরো লেট হয়ে গেছে, তো যে কারণে আম্মু বাসায় যাওয়ার পর আমাদেরকে খুব বকা দিচ্ছে, বিকজ মেহমানরাও ছিল আর আমরা এই দিনেই বের হইতে হয়েছে। যাই হোক, আগে প্ল্যান করা ছিল, আর নয়তো আমরা প্ল্যান হয়তো ক্যান্সেল করে দিতাম। আমরা রিভিউ করে রিভিউ করবা তুমি? আল্লাহ, তুমি খানা টেস্ট বুঝো। তারপর আমরা হচ্ছে আমার বোনকে এখানে ওর বাসার গোলের সামনে নামিয়ে দিয়ে চলে যেতেছি, আমি আর আমার বোন মিলে বাসায়, বিকজ অলরেডি আমরা অনেক লেট, তো আমরা সন্ধ্যা 6টার আগেই হচ্ছে বাসায় চলে যেতেছিলাম। আর এটা হচ্ছে নেক্সট ডে ব্লগ। এর নেক্সট দিন হচ্ছে কোনো মেহমান ছিল না বাসায়, তো আমরা কি ভিডিও বানাবো এটা ভাবতে ভাবতে ছাদে এসেছি। এসে দেখি যে ছাদে মানে ওয়েদারটা ওই দিন এত সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল ওয়েদার। তো আর সবাই হচ্ছে সবার কাপড় টাপড় নিয়ে গেছে, আর আমাদের হচ্ছে জাস্ট কাপড়গুলো বাকি ছিল। আর আমি আর আমার বোনগুলো হচ্ছে বৃষ্টিতে ভিজার অনেক ইচ্ছা ছিল, বাট আমাদের ছাদে মানে বৃষ্টি হলে ছাদটা অফ করে রাখে, কারণ সিঁড়ি রুম ভিজে যায়। তারপর হচ্ছে বাচ্চারা বৃষ্টিতে ভিজলে জ্বর উঠবে, এই জন্য হচ্ছে মালিক পক্ষ থেকে হচ্ছে সবসময় দরজাটা অফ করা থাকে। এই জন্য হচ্ছে আমরা উঠতেও পারি না, ছাদে ভিজতেও পারি না। তো আমরা হচ্ছে আপনাদেরকে আজকে একটা ভেরি গুড নিউজ দিতে চাচ্ছি, বিকজ আমাদের বাসায় নিউ মেম্বার্স আসতেছে। এই জন্যই হচ্ছে এই কথাগুলো এখানে রোদ দেওয়া, মানে বানানোর পরেই হচ্ছে আর টাইম পাই নাই, তো ধুয়ে হচ্ছে আজকে রোদ দিচ্ছে। তো আমাদের নিউ মেম্বার্স আস্তে আস্তে আরো অনেক লেট ইনশাল্লাহ। তো আপনারা ততদিন পর্যন্ত ওয়েট করেন, আমরা সব ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি আমার বোন হচ্ছে কাঁথাগুলো যেহেতু ছোট ছোট আর অনেকগুলো কাঁথা ছিল, এই জন্য আমরা ছাদ থেকে ভাঁজ করে নিয়ে যেতেছিলাম, বিকজ বাসায় গিয়ে এগুলো আমাদেরকেই ভাঁজ করতে হবে। আর এরকম ওয়েদারে হচ্ছে ছাদে থাকতে অনেক ইচ্ছা করতেছিল। আমাদের ছাদের উপর তো সবসময় অনেক বাচ্চারা হচ্ছে খেলাধুলা করে, তো ওরা আজকেও খেলতেছিল। আর বাট ওদের আম্মু আব্বু সবাই হচ্ছে আজকে ছাদে ছিল, বিকজ এই যে মানে বাতাস ছিল অনেক এই দিনে, এই জন্য হচ্ছে সব অলমোস্ট বিল্ডিং এর অর্ধেক মানুষই উপরে উঠে গেছে, বিকজ অনেক বাতাস। আর আমরা এখানে হচ্ছে আমাদের কথাগুলো ভাঁজ করে নিতেছিলাম, আর হচ্ছে গুনতেছিলাম যে কয়টা কাঁথা হয়েছে। এখানে মেবি 16-17টার মতো কাঁথা। সো এগুলো নিয়ে হচ্ছে এখন আমরা বাসায় যাব। আমাদের কাঁথা ভাঁজ করা অলমোস্ট শেষ, আর এখন হচ্ছে আরো বেশি মানুষ উঠতেছিল, তো আমরা হচ্ছে তাড়াতাড়ি করে জাস্ট ভাঁজ করে নিয়ে এখন বাসায় যাওয়ার জন্য করতেছি। আর তারপর হচ্ছে আমরা এখানে পেন পাতা লাগিয়ে গেছিল, তো এগুলো হচ্ছে নিতে হইতেছে হাতে, আর আমরা দুজনে তো এগুলো কাঁথা নিয়ে যেতে পারতেছিলাম না। আনার সময় হচ্ছে বালতি দিয়ে নিয়ে আসছিলাম, কোনো সমস্যা হয়নি, বাট এখন নিয়ে যাওয়ার সময় দেখেছি অনেক ঝামেলা হতেছে। তারপরে হচ্ছে আমি অর্ধেক খেতা নিছি, আর আমার বোনকেও হচ্ছে অর্ধেকগুলা মানে কাঁথা দিয়ে দিছি জোর করে, কারণ আর কাকে ছিল এখানে, আর কেউ ছিল না। আর তারপরের দিন হচ্ছে আমাদের ভাইয়ার হচ্ছে বার্থডে ছিল, তো আমরা ভাইয়ার বার্থডের জন্য হচ্ছে এখানে আমি আর আমরা মিলে হচ্ছে বাইরে গেছিলাম। দেন ভাইয়ার বার্থডের জন্য অনেক কিছু কেনাকাটা করছি কেক বানানোর জন্য। আর তারপরে আমি আমার বোন মিলে হচ্ছে আবারও বের হয়েছে সেম ডেতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।